আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে একটা কথা বলতে চাই। সরলতা মানুষের পাইলে মানুষ কত কিছু করে। দেখেন, এক বেড়ায় দেশে তো মানুষ ঋণ দিন থাকবই। একজনের টাকা নেই, যে ধরেন আজ থেকে ৬-৭ বছর আগে টাকাটা বেড়া বহুত ঘুরাইছে। ঘুরে পরে চিন্তা করছে, তো ঘুরে ঘুরে করে লাভটা কি, ধরে ভাড়া লাভই। বেড়া গরুটা ধরুন লয়ে গেছে। তো লয়ে গেছে ভালো কথা, তো গরু টাকা দেবে, একটা গরু লিয়ে দেশের মুরব্বী আছে, দেন কিলিয়ে গরু নিছে, তোমার তো টাকা না বানাই তো, তাহলে বেটা না একটা মারবান তো বেটা সন্ত্রাসী করে গরু লিয়ে গেছে, বেটা তো টাকা ফানা আছে, মানে বেটার টাকা চাইছে, বেটা নিছে গরু, গরু টাকা দেয় গরু ছুটি নিব। কিন্তু মহিলা বুদ্ধি করলো কি, কোনো একটা ফার্ম টার্ম দিছে, সমাধি পাইছে, মহিলা হিসেবে সরাসরি লোক, মহিলার বাসন নিয়ে উল্টা গিয়ে বেটার আদালত থেকে মামলা করে। তাহলে বেটার উপকার কথা দেখে বেটার না মামলা করস। আবার পরেও এটা আরেকটা কথা জোরালো কি, যে বিএনপির নেতা অমুকের গরু লয়ে গেছে। আসলে এটা ঠিক করে না। বিএনপি লোক, বিএনপি নামটা গেল গিলিগা, এই সংবাদগুলো, যে সংবাদে প্রথম খবরটা বলছে, এর আগে ধরন দরকার। এ হইলো বড় হিটলার। হিটলার না হইলে এই কথাটা কয় না, বাইপাসিন কথা বললাম, বেটা বেটা মানুষ না করি বাংলাদেশে যে কোনো একটা দল করতেই পারে। বেটাকে আগে সাদাবাজি করছিল, করি বিএনপির অমুক লোক, সব কিছু লেগে বিএনপি জড়া দেশ। বিএনপি একটা বড় একটা দল, ভালো মন্দ থাকতে পারে, তো যেটা খারাপ অগবিচার আগে করো। কিন্তু এই কাজের লেগে বিএনপি জড়ানোর দরকারটা কি, এটা গরুর ব্যাপার নিয়ে। একটা কিস্তি উড়ালে, দেখেন, একটা কিস্তি উড়ালে 2 মাস দিলে, 3 মাসের কাল না দিলে, আপনি 1 কেজি 2 কেজি পরে কেজি না দিলে, পরে 1 মাস সয়, পরে কেজি যদি না দেয়, পরে ঘরের ধরেন না ফ্রিজ লিয়া যায়, কি আলমারি লিয়া যায়, খাট লিয়া যায়। এরকম বহুত নজির পাইছি বাংলাদেশও। এখন বেটার তো 7 বছর অপেক্ষা করছে, তো 20,000 দিলি না গেলি, 20,000 দিলে তো বেটা তোর গরু নিত না। আবার কস বাদাল আর আপনার আদালতের ধারে কাছে ঘুরে বিয়ার বাসন নিয়ে করলো গলিয়া 20 দিনকার। এটা হচ্ছে ফাইজলামি, বুঝলেন? এটা দেশের মধ্যে একটা ফাইজলামি। ইউটিউবে বাইরেলেও কমবে, ফেসবুকে বাইরেলেও কমবে, এই দান্দা করে যারা এই বুদ্ধি দিছে, এগুলো তদন্ত করে আগে জেল বরক। আমার জানা মতো এগোতে দেখেন, একটা কথা বলি, আগে অনেক আগে সরকারের যে লুল, খাজনার ট্যাক্স এটা দিতে হবে বাধ্যতামূলক। দেখেন, আজ থেকে 97 সালের ঘটনা, 97 একেবারে শেষের দিকে মনে হয়, মাসটা ছিল আপনার আশ্বিন মাস কি কার্তিক মাস হবে। আমাকে জাগা নদীর পার, জাগা তো নদী ভাঙতে আমরা, আমাকে 4 ভাগের 3 ভাগ জায়গা নদী লয়ে গেছে। এরকম তাংতে ভূমিষ্ঠ ওয়ারি গেল, আমাকে খাজনা দিতে হইব। তো আগে পরে আমাকে কইতে থাকে, আমাকে জাগা তো নদীর সামনে কে খাজনা দিমু, আমগরে মাপটা করে দিত না, মানবো না। আতার তো নেই, আমার 2টা গরু আছিল, কিলে বড়টা গরুটি বাইরে রাখছি, 2টা গরু আমার হাত লয়ে গেছে। পরে তো আঙ্গ বাড়িতে চিল্লা ফেলে কান্দাকাটি, আরে গরু লেগে গেছে। পরে আমার দাদায় 14,000 টাকা দিয়ে, 14,000 কত দিয়া জানি, পরে গরু 2টা ছুটিয়ে আনছে। সে সময় আমরা যদি আমরা এই 14,000 টাকা দিয়ে 14 করে জমিন পাইতাম, এই নিয়ম যে এলাকা থাকে এই জায়গায়, এই এলাকা পাইতাম। কিন্তু আমরা তো গরু টাকা দিছি, আইনগত সরকার ফাইভ থেকে দিছি, সরকার তো পারা যাবো না। তাহলে আমরা তো কোনো মামলা করলাম না, কিছু করলাম না। আম করে সরকার দাম, আমরা দেওয়ানোর কথা ছিল, হ্যাঁ ভরে গেছে এটা। দেখেন, যে কোনো জিনিস একজনের টাকা দিলে টাকা দিতে হবে। আমরা হালাত নিছেন আর যে মেডিসিন নিছেন, তো টাকা দিতে হবে। আবার আদালতে হিসেবে মামলা করেন, আবার বিএনপির নাম জড়ান। আমার কথা হলো, একজনও একটা ফাটি করতে পারে, একটা দলের কি লিখে হেয় করা মানে এটা একটা, মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করা। যাও, এটি বলতে পারি না। তো আমার কথা হলো কোনটা, যারা ঋণ করছেন ঋণ দিয়ে দিবেন, এই সাধারণ জিনিস নিয়ে আপনি নিতে গেলে ফার্স্ট নিতে গেলে পারেন টাকা। আবার আদালত যখন বেতন টাকা নিয়েছিলেন, তখন কি আদালতে গেছিলেন? এই সময় যান না। তো যাই হোক, আপনার করে বলি, এই মহিলার গরু মামলাটা সম্পূর্ণ ভুয়া। ভুয়া, ওই মহিলারা উল্টা জেল ধরুন। আমরা 7,000 টাকা, 6-7 বছর, 20,000 টাকা 7 বছর আগে নিছেন, দিলেন না গিলিয়া, দিলে তো এই ঘটনা হইতো না। যাই হোক, আজ পর্যন্ত এই কথা কইলাম, সবাই ভালো থাকবো। তারপরে কথাটা বলি গেলি, ফেসবুকের মাধ্যমে কথাটা বলা যায়, এলিয়া বললাম।